জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনরায় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ১ জুলাই এনসিপির আয়োজনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির শুরুতে এমন বক্তব্য দেন দলটির নেতৃবৃন্দ। সকাল 10:30টার দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন তারা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতীকী পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাবো। জুলাই গণ অভ্যুত্থানের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের মধ্যে হতাশা রয়েছে, আমরা এখনো বিচার সম্পন্ন দেখতে পাইনি। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার, সেটিও সম্পূর্ণরূপে দেখতে পাইনি। তিনি বলেন, অনেকে মনে করেন এটা সরকার পতনের আন্দোলন ছিল কেবল। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। একটি নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা 64 জেলার মানুষের সঙ্গে কথা বলবো, তাদের কথা শুনবো। যারা জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব। এনসিপির আহ্বায়ক ঘোষণা দেন, 64 জেলায় পদযাত্রা শেষে 3 আগস্ট ছাত্র, কৃষক, শ্রমিকদের নিয়ে ঢাকায় সমাবেশ করা হবে। ওই সমাবেশ থেকে তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়বেন বলে মন্তব্য করেন তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, যারা গণহত্যা সংগঠিত করেছে এবং বাংলাদেশের ওপর মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।